সবুজ শ্যামলে ঘেরা সীমান্ত ঘেঁষা চর এলাকার এক প্রাচীন জনপদ হল বকশীগঞ্জ। শীতের আগমনী বার্তা পৌঁছে যাওয়ায় এখন এই জনপদের মানুষে বেশ ব্যস্ত উর্বর জমিতে শীতকালীন সবজি চাষে। চারদিকে বইছে কর্মচঞ্চলের হাওয়া, তবুও বকশীগঞ্জের সর্বত্র বিরাজ করছে এখন শান্ত স্বস্তিময় পরিবেশ। গ্রামের এই সবুজ স্নিগ্ধ নির্মল প্রকৃতি মনকে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি, যেন একটু থেমে গিয়ে প্রকৃতির কুলে হারিয়ে যাওয়ার আহ্বান। সুন্দর এই গ্রামটির হৃদয় ভূমি জুড়ে চরের মাঝখান দিয়ে বয়ে গেছে এক আঁকাবাঁকা কাঁচা মেঠু পথ। গ্রামের নীরবতা ভেদ করে এ পথ যেন আপন করে ডাকে, কখনো সরু, কখনো ঢালু, আবার কখনো বা সবুজের প্রান্তর ছুঁয়ে গিয়ে চলে যায় অজানার দিকে। এই পথ গ্রামের সৌন্দর্যকে আরো কমল করে, আরো আপন করে তুলেছে। গ্রামের এই আঁকাবাঁকা মেঠু পথ ধরে গ্রামের মানুষজন আসছে বিকেলের হাট ধরতে। আজকের পর্বে আমরা বকশীগঞ্জ উপজেলার সূর্যপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম্য হাটের চিত্র তুলে ধরব, যেখানে আছে বাংলাদেশের সর্ববৃহৎ মহিষের দুধের দইয়ের হাট, যা দেখলে আপনার কাছে সেই হারিয়ে যাওয়া শৈশবের দিনের কথা মনে পড়বে। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ৬ নং সূর্যনগর ইউনিয়নে। আর এই ইউনিয়নে কিন্তু অবস্থিত আপনাদের সেই জনপ্রিয় হাট নৈমিয়ার হাট। আর এখানে কিন্তু আপনার পাওয়া যায় একদম খাঁটি মহিষের দুধের দই, যে দই বর্তমানে সমগ্র বাংলাদেশে এক আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের সর্ববৃহৎ মহিষের দুধের দইয়ের হাট হিসেবে পরিচিত লাভ করেছে এই নৈমিয়ার হাট। আজকে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই নৈমিয়ার হাটের মহিষের দুধের দই, যেখানে আসলে আপনার কাছে মনে হবে সেই পল্লী কবি জসিমউদ্দিনের কবিতায় লেখা সেই হারানো দিনগুলো আপনার কাছে ফিরে আসবে। আপনার কাছে ফিরে আসবে এই হাটে আসলে শৈশবের সেই দিনগুলো। সুপ্রিয় দর্শক, তাই আজকে আমরা আপনাদেরকে সেই নৈমিয়ার হাট দেখাতে চেষ্টা করব এবং জানাতে চেষ্টা করব এই নৈমিয়ার হাটের সকল পণ্যের দাম দর। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। পরন্ত বিকেলের গ্রাম্যগঞ্জের কৃষকেরা তাদের মহিষের দুধের খাঁটি দই নিয়ে আসেন এই নৈমিয়ার হাটে। খোলা আকাশের নিচে গাছের ছায়ায় বসে বসে তারা দই বিক্রি করেন এই হাটে। নৈমিয়ার হাটে মূলত আকর্ষণ হলো এই দইয়ের বাজার। মাঠের ভিতরে দুলান করে বসে এভাবেই সবাই দই বিক্রি করে। আর মহিষের দুধের দই এই নৈমিয়ার বাজারের এক ঐতিহ্য। মহিষের দুধের একদম কাঁচা এই দইকে অনেকে টক দই বলে থাকেন, কেননা এখানে চিনি বা কোনো গুড় মেশানো হয় না। তাই তো এই দই মানবদেহের জন্য খুবই পুষ্টিসম্মত। আর দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন এই দইয়ের লোভনীয় স্বাদ নিতে। শুধু দই নয়, এই হাটে পাওয়া যায় চরাঞ্চলের কৃষকদের নিজ হাতে উৎপাদিত এক টাটকা শাকসবজি ও দেশীয় হাঁস মুরগি, মাছ। এই বকশীগঞ্জ বাজারটির অবস্থান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সূর্যপুর ইউনিয়নের নৈমিয়ার হাট। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই আপনাদের প্রিয় মহিষের দুধের দইয়ের হাটে। এটাই কিন্তু আপনার সেই নৈমিয়ার আপনার দুধের দইয়ের হাট। দেখুন, এখানে কিন্তু একদম মহিষের দুধের টাটকা দই পাওয়া যায়। দেখুন, একদম মাঠ খোলায় এই মসজিদের এদিকে, একদম মসজিদের মাঠ খোলায় কিন্তু তারা বসে গেছে দই নিয়ে। দেখুন, এখানে কিন্তু আপনার একদম মাটির হাঁড়িতে তারা কিন্তু দই নিয়ে বসেছে। দেখুন প্রিয় বন্ধুরা, এই যে ভাই, আপনার বাসা কি এখানেই? না, বাসা মোল্লাপাড়া, ঘাসিয়ার মোল্লা। আপনার মহিষ কয়টা? চারটা। চারটা দই নিয়ে আসছেন? হ্যাঁ, এই যে ভাই দই নিয়ে আসছে। ভাই দেখা যাবে?
দেখেন এই যে দেখুন কেজি কত বিক্রি করতেছেন ভাই? 30-40 টাকা। 130-40 টাকা কেজি। আর দেখুন এর দই কয়দিন সময় লাগে দই হইতে? 2 দিন। 2 দিনে দই হয়ে যায়, একদম ন্যাচারাল দই, পিওর দই। পিওর। দেখুন দেখুন এখানে কিন্তু দই বিক্রি হচ্ছে। আর সবাই কিন্তু 3 কেজি 4 কেজি 2 কেজি এমনকি 10 কেজি পর্যন্ত দই নিয়ে আসছে। এই যে অনেকে, এই যে ভাই কিন্তু দেখুন বড় মাটির হাঁড়িতে দই নিয়ে আসছে। কয় কেজি নিয়ে আসছেন ভাই? দেখুন দই কি এটা চেক করতে চান? একদম টাটকা দই কিন্তু পাওয়া যায় এই নই মিয়ার হাটে। সুপ্রিয় বন্ধুরা, এখানেও কিন্তু আপনার কেজি কত আজকে? কেজি কত ভাই? 140। দেখুন 140 টাকা। কাকা বলতেছে 20 টাকা বলতেছে, তাও নিতেছে না। দেখুন সুপ্রিয় বন্ধুরা, নইমের হাতে কিন্তু প্রচুর দই উঠে। কাকা নিলেন? এই যে কাকা কিন্তু দই নিল। আর এদিকেও কিন্তু আপনার দই আপনাদের দেখায়, একদম মহিষের দুধের দইয়ের বাংলাদেশের সর্ববৃহৎ হাট এই নইমিয়ার বিখ্যাত মহিষের দুধের দইয়ের হাট। ভাই আঙুল দিয়ে কি চেক করলেন? ভাই আঙুল তো নুনি দেখালাম, মানে এই পানি আছে কিনা? এখন পানিবিহীন শূন্য দই একদম সম্পূর্ণ দই। সম্পূর্ণ কয়দিন লাগে ভাই দই হইতে? 3 দিন। 3 দিনে দই হয়ে যায়। দেখুন 3 দিনে দই। নুনি আলা দই এরকম আছে নুনি দই কেজি কত আজকে? 150 টাকায়। 150 টাকা কেজি, 120 টাকা কেজি, 140 টাকা কেজি। 30 টাকার উপরে যদি ওটা যাওয়ার কাঁচা মাল সময় বলা যায় না। কাঁচামাল। দেখুন প্রচুর দই এখানে কিন্তু বিক্রি হচ্ছে, বিশেষ করে মহিষের দই। আমি কিন্তু এখন আপনাদেরকে এই বকশীগঞ্জের নইমিয়ার দইয়ের হাট দেখাতে চেষ্টা করতেছি। সুপ্রিয় বন্ধুরা, অনেকে কিন্তু আপনারা এই নইমিয়ার দইয়ের হাট দেখতে চেয়েছেন। আমি আজকে চলে এসেছি বকশীগঞ্জের এই নইমিয়ার দধির হাটে। দেখুন সবাই কিন্তু আপনার দই নিয়ে বসে গেছে বড় বড় পাত্রে, একদম মাটির পাত্রে। কাকা, এটা কি আপনার মাটির হাঁড়ি ছাড়া অন্য কোনো হাঁড়িতে দই হবে না? মাটির হাঁড়ি লাগবে? আপনার নিজস্ব মহিষ? কয়টা মহিষ আছে? একটাই। দুধ কতটুক দেয়? 4 কেজি দুধ হয়। 350। মানে মহিষটা বলতে দুধ কতটুক দেয়? 6 কেজি। দেখুন 6 কেজি দুধ হয়। আর এখানে দই কতটুকু আছে? 9 কেজি। দেখুন এই যে অনেক দই নিয়ে আসছে। এদিকে বিক্রি হয় প্রত্যেক দিন? এটা প্রতিদিন বিক্রি হয়? হাটের দিন। হাটের 2 দিন, শনিবার আর মঙ্গলবার। সুপ্রিয় বন্ধুরা, চাইলেও কিন্তু আপনারা চলে আসতে পারেন ঢাকা থেকে আপনার বকশীগঞ্জ হয়ে এই নইমিয়ার দই হাটে সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার জমজমাট থাকে এই নইমিয়ার দই হাট। একদম এটা কি এক পা এটা হাফ কেজি? এই দেখুন এটা হাফ কেজি, মানে 500 গ্রাম। একদম মেপে দেওয়া হচ্ছে। কত করে নিলেন ভাই? 130। দেখুন 130 টাকা, একদম সুলভ মূল্যে কিন্তু টক দই। হ্যাঁ, এখানে কি মিষ্টি দই পাওয়া যায় না? টক দই 130 টাকা করে কিন্তু কাকা দই নিয়ে নিল। একদম ফ্রেশ টাটকা, একদম পিওর যেটা বলা হয়, একদম পিওর, একদম ফ্রেশ টাটকা দই কিন্তু এই নইমিয়ার হাটে। বন্ধুরা এই অঞ্চলের যারা কৃষক আছেন তারা কিন্তু আপনার গরুর চাইতেও আপনার মহিষ বেশি লালন পালন করেন। আর এই কারণে কিন্তু এখানে প্রচুর মহিষের দুধ হয়। আর সেই দুধ দিয়ে কিন্তু তারা এ ধরনের মহিষের দুধের দই তারা তৈরি করে দেখে। একদম দেখুন এই বিকেলের সময়ে জমজমাট হয়ে ওঠে এই মহিষের দুধের দই। বাংলাদেশের সর্ববৃহৎ মহিষের দুধের দই হিসেবে পরিচিতি লাভ করেছে এই বকশীগঞ্জ উপজেলার নইমিয়ার হাট। আর এখানে কিন্তু একদম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাটভাবেই বিক্রি হয় মহিষের দুধের দই। সুপ্রিয় বন্ধুরা, এদিকে হলো আপনার
ঠিক দক্ষিণ দিকে রয়েছে এই নঈম মিয়ার শাকসবজির হাট। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি শাকসবজির হাটের দিকে। দেখুন রাস্তার দুধারে কিন্তু তারা বিভিন্ন ধরনের শাকসবজিগুলো রেখে দিয়েছে এবং কি এই শাকসবজিগুলো কিন্তু সুপ্রিয় বন্ধুরা এই চরাঞ্চলে, বিশেষ করে এই এলাকাটি কিন্তু চরাঞ্চল, আর এই চরাঞ্চলে কিন্তু উৎপাদিত শাকসবজি কিন্তু উঠে একদম এই হাটে একদম টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায়। এই হাটে সুপ্রিয় বন্ধুরা আমি কিন্তু এখন এই নঈম মিয়ার শাকসবজির হাট আপনাদের ঘুরে দেখাবো। দেখুন একদম গ্রামীণ পরিবেশে বেশ জমজমাট হয়ে উঠেছে এই শাকসবজির হাট। কাকা কি এই এলাকারই বেগুন নিয়ে আসছেন? হ্যাঁ এই এলাকারই, কিন্তু মহিলা বাগুন খালি। খালি মহিলা বেগুন? বেগুন কি পুরুষ মহিলা আছে? ও যেটা সিজার, এটা সিজার করাটা এটা হলো মহিলা। ও পোকা পোকা সে পোকা নয়, এটা সেট করছে মাসি। এই দেখুন কাকা কিন্তু বেশ হাসি খুশি রসিক মানুষ। কাকা এই বেগুন কেজি কত? কেজি পাল্লা 50 টাকা। পাল্লা 50 টাকা, কারণ এটা পোকাশে বেগুন, তার সাথে কিন্তু এটা ফ্রি। এটা ফ্রি। এটা কত? এটা 5 কেজি নিলে 1 কেজি ফ্রি। তার মানে দাম কত কেজি বিক্রি করতেছেন এটা বলেন? 10, 15, 20, 40। 10, 15, 20, 40। আর এই যে এগুলি এগুলা 40 টাকা কেজি। 40 টাকা কেজি। এগুলো তো এই অঞ্চলেরই, তাই না? হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে কিন্তু বসে গেছে নঈম মিয়ার হাটে। এখন ঠিক বিকেলে জমজমাট হতে শুরু করেছে এই নঈম মিয়ার হাট। এখন আমি আপনাদেরকে নঈম মিয়ার সবজির হাট ঘুরে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুরা দেখুন এদিকেও কিন্তু আপনার রয়েছে নানান ধরনের আপনার বেগুন, তার সাথে একদম কচি কচি সবজি কিন্তু পাওয়া যায় এখানে। কাকা আলু কত করে আজকে? আলু 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আর এই যে আপনার বেগুন তো এটি পরিষ্কার বেগুন। বেগুন এটা পোকা নাই, 30 টাকা কেজি। তাহলে বেগুনের দাম কমে গেছে অনেকটাই। কমে গেছে। এটা কোন অঞ্চলের বেগুন? এটা যে চরের, খেতার চরের। খেতার চর। বা এখানে খেতার চর নাম, এলাকার নাম খেতার চর। দেখুন সুপ্রিয় বন্ধুরা এখানেও কিন্তু বেশ সবজি, এই হাটে কিন্তু প্রচুর সবজি হয়, কারণ চরাঞ্চলের সবজি এখানে উঠে, আর এই কারণে কিন্তু এখানে সবজি পাওয়া যায়। এই যে এখানে কিন্তু একজন রয়েছে ইয়ং ব্যবসায়ী, একদম তরুণ ব্যবসায়ী ভাই, কিন্তু দেখুন নানান ধরনের সবজি নিয়ে আসছে এই হাটে। এখানে কিন্তু আপনার পাওয়া যাচ্ছে সিম, কাঁচামরিচ, তার সাথে রয়েছে আপনার ধনিয়া সস পাতা, তার সাথে রয়েছে কিন্তু আপনার বরবটি। এই যে দেখুন এটাকে ভেন্ডি, ঢেঁড়স যেটাকে বলা হয়। আজকে সিম কত ভাই আপনাদের হাটে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। সিমের দাম অনেকটা কমছে। সুপ্রিয় বন্ধুরা সিমের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। এদিকেও কিন্তু রয়েছে, এখানে কিন্তু আমি দেখলাম কোয়াশ, এটার নাম কোয়াশ না? হ্যাঁ এটা কি পিস বিক্রি করেন? কত করে? সুপ্রিয় বন্ধুরা দেখুন কোয়াশ কিন্তু চলে আসছে শীতের আগেই। দেখুন এটা কিন্তু আপনার শীতের আগে পাওয়া যাচ্ছে এই হাটে। তার সাথে প্রচুর সবজি। এই ভাই কিন্তু একাই এই বাজারে সর্বোচ্চ সবজি নিয়ে বসছে। দেখুন কত সবজি নিয়ে বসছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আপনার একদম দেখুন তরতাজা, দেখুন একদম তরতাজা টাটকা সবজি কিন্তু এই হাটে। দেখুন কত ঢঙ্গের, কত রঙের, কত সাইজের সবজি কিন্তু পাওয়া যায় এখানে। কত করে আজকে কপি? 40 টাকা কেজি। অনেক দাম কমে গেছে। দেখুন এখানে কিন্তু একদম সস্তায় সবজি পাওয়া যাচ্ছে, বিশেষ করে ঢাকার তুলনায় এখানে কিন্তু অনেক সবজি। 40 টাকায় কেজি আপনার কপি। আর এইদিকে দেখুন মরিচ, এটা কি আপনার মরিচ? জলসই। এটা কেজি কত বিক্রি করতেছেন? 80 টাকা কেজিতে। প্রচুর সবজি দেখুন এই হাটে, প্রচুর সবজি। আসলে এ ধরনের গ্রাম্য হাটগুলোতে আসলে নিজেকে নিয়ে যাওয়া যায় সেই শৈশবের স্মৃতিতে, যেখানে আসলে আপনি পাবেন একদম টাটকা ফ্রেশ, একদম কৃষকদের হাতে উৎপাদিত নানান ধরনের সবজি কিন্তু এই হাটগুলোতে পাওয়া যায়। আর এখানে কিন্তু বিশেষ করে সেই বয়স্ক লোকদের সাথে সাথে কিন্তু ইয়ং ব্যবসায়ীরাও কিন্তু যুক্ত হয়েছে নানান ধরনের ব্যবসাতে। আসলে এক শ্রেণীর ইয়ং যুবকরা কিন্তু এখন মাদক আসক্তি লিপ্ত, আর এদিকে দেখুন ইয়ং যারা আছে তারা কিন্তু এখন ব্যবসায়ী লিপ্ত হয়েছেন, দেখুন যুক্ত হয়েছেন। এখানে কিন্তু রয়েছে একদম এই দেখুন বড় সাইজের একদম ঝাঁঝালো মরিচ। কেজি কত ভাই? 60 টাকা কেজি। 60 টাকা কেজি আপনার কিন্তু এই যে ঝাঁঝালো বড় সাইজের মরিচ বিক্রি করা হচ্ছে। তার সাথে রয়েছে আপনার ধনিয়া সসের পাতা, এটা মুঠা কেজি। কেজি কত বিক্রি করতেছেন? 35 টাকা। আপনার 35 টাকায় কেজি কিন্তু এই যে ধনিয়া সসের পাতা বিক্রি করা হচ্ছে। দেখুন সেই পাল্লা দিয়ে কিন্তু এখন মেপে মেপে কিন্তু এখানে সবজি বিক্রি করা হচ্ছে বন্ধুরা। এখন কিন্তু আমরা সেই সবজির হাট দেখে দেখে কিন্তু চলে আসলাম মাছ হাটে। একদম এই সময় প্রচুর মাছ আমদানি হয় এই হাটে, আপনার এই নঈম মিয়ার হাটে। দেখুন একদম জ্যান্ত জ্যান্ত মাছ কিন্তু বিক্রি হয় এই নঈম মিয়ার হাটে।
আসসালামু আলাইকুম বড় ভাই, কেজি কত আপনাদের হাটে মাছ? 150 টাকা কেজি। দেখো একদম পাঙ্গাস, কিন্তু এটা জাতীয় মাছ বলা যায় পাঙ্গাসকে। এই পাঙ্গাস না হলে কিন্তু আসলে বাজারই যেন জমে ওঠে না, আর এই কারণে কিন্তু প্রত্যেক বাজারে সবচেয়ে বেশি মাছ বিক্রি হয় পাঙ্গাস মাছ। আর এখানে কিন্তু 150 টাকা কেজি ধরে পাঙ্গাস বিক্রি করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এই যে এদিকেও দেখুন একদম পুকুরের মাছ, তার সাথে কিন্তু এই যে বিলের মাছ। কাকা রাগ করছেন মাছের সাথে? না 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 এই যে দেখুন কাকা কেজি কত বিক্রি করতেছেন? কেজি 250 বেচতেছি 240 পিস বেচে 250, 240, 20। এই তার সাথে একদম এই যে বিলের মলা মাছ। হ্যাঁ, এটি বাগা কত? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আপনাদের এখানে ডাহরে মাছ, ডাহরে। টাকের মাছ? ডাহরে মাছ, ডাহরে। দাহের কি? ডাহরে, ডাহরে। দাহেরটা কি এটাই বলতেছি, জিনিসটা ডাহরে মাছ। ও বন্ধুরা, এটা তারকিনা মাছ, এটাকে বলতেছে ডাররে মাছ। আর দেখুন এটা তারকিনা ছেলা, দেখুন বা মলাও বলে অনেকে, তারকিনা মাছ। আর তার সাথেও কিন্তু এই যে দেখুন এখানেও কিন্তু বড় সাইজের পুকুরে আপনার পুঁটি মাছ বিক্রি করা হচ্ছে। এই যে ভাই নিয়ে আসছে, এখানে কিন্তু একদম জ্যান্ত মাছ। দেখুন এই যে সামনে করে জ্যান্ত মাছ বিক্রি হয় এই নৈমিয়ার হাটে। বড় ভাই, এই বড় মাছ কত করে বিক্রি করতেছেন? সরবুড়ি 250 টাকা কেজি 250 টাকা কেজি। এই যে দেখুন একদম কত মাছ। এই বোয়াল, বোয়াল কাকা বোয়াল নিয়ে আসছেন একটাই কেজি 700 টাকা ভাই, কেজি 700। এই দেখুন কেজি 700। কত কুড়ি বড়? বিলের মাছ ভাই। কুড়িবিলের। দেখুন কুড়িবিলের মাছ নিয়ে আসছে, একটা নিয়ে আসছেন। নারো আছে বোয়াল। আর বোয়াল আপনার আছে। দোকানে যাবো। দেখুন এই যে এখানে কিন্তু মাছ বিক্রি হচ্ছে, প্রচুর মাছ। আসলে এই গ্রামীণ একটি হাট, আর এই হাটগুলোতে দেখুন প্রচুর মাছ বিক্রি হয়। এদিকেও কিন্তু আপনার তেলাপিয়া, বিশেষ করে তেলাপিয়ার পাঙ্গাস, এটি হলো আপনার মধ্যবিত্তের মাছ। দেখুন ভাই, তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া কত করে? 180 টাকা 180 টাকা করে। দেখুন 180 টাকা করে আপনার জ্যান্ত তেলাপিয়া বিক্রি হচ্ছে এই নৈমিয়ার হাটে। আর 150 টাকা কেজি বিক্রি হচ্ছে পাঙ্গাস। আর এই দেখুন এদিকে কিন্তু দামে করে একদম জ্যান্ত জ্যান্ত রেখে দেওয়া হয় এই মাছগুলো। আর এখান থেকে আপনার বিক্রি করার পর আবার সেই জ্যান্ত মাছগুলো আপনার উঠিয়ে নিয়ে এই যে এদিকে রেখে দেওয়া হবে। আর এদিকে রয়েছে আপনার এই যে কাকার কাছে সাগরের মাছ। সাগর। এটা কি মাছ? এটা হলো চন্দন মাছ। চন্দন। কেজি কত? কেজি 160 টাকা। 160 টাকা। সাগরের মাছকে আপনাদের হাটে বিক্রি হয় ভালো? হ্যাঁ, সাগরের মাছ। খাইতেও তো ভালো। খাইতেও ভালো, কিন্তু বিক্রি আসলে বিক্রি দেখতে হবে যে বিক্রি কেমন হয়। হ্যাঁ, বিক্রি ভালো। আর সুপ্রিয় বন্ধুরা, এই মাছ হাটের পরে কিন্তু রয়েছে আপনার শুটকির হাট। বিশেষ করে এই চরাঞ্চলগুলোতে প্রচুর শুটকি বেচা কেনা হয়। আর আমাদের ময়মনসিংহ অঞ্চলে শুটকি এমনিতেই বেশি চলে, কারণ ময়মনসিংহের মানুষ আপনার শুটকি অধিক পছন্দ করে। এই যে দেখুন একদম গাড়ি ভরে ভরে কিন্তু মাছ আসতেছে। আসলে এই সময় বাজার কিন্তু একদম জমজমাট হতে চলেছে।